দায়িত্ব নিয়েই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজে প্রথম ৩ মাস ব্যস্ত ছিল সরকার, যা সুষ্ঠুভাবে শেষ হচ্ছে। তবে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়াই এখন সরকারের জন্য চ্যালেঞ্জ, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তাই আসছে বাজেটকে জনবান্ধব করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, মব ভায়োলেন্স বন্ধ না হলেও তা কমাতে সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। স্বাধীন সাংবাদিকতায় কমিশন গঠনের কথাও জানান তথ্যমন্ত্রী। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। 17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে জনপ্রত্যাশা পূরণে ব্যস্ত প্রথম 3 মাস। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি ও কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের জন্য বেতন ভাতা সহ খাল খনন কর্মসূচি ছিল অগ্রাধিকার। এসব কর্মসূচি বাস্তবায়নকে সরকারের সফলতা বলছেন মন্ত্রীরা। মাত্র 3 মাস এর মধ্যে আমার মনে হয় না যে কোনো জাজমেন্টাল কমেন্টসে যাওয়াটা ঠিক হবে না। যা দেখা যাচ্ছে তার মধ্যেই থাকাটা ভালো। সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি কি দিয়েছে, কি কথা বলেছে, তাও যেমন আমাদের স্মরণে আছে, বিকজ এটা খুবই নিকট অতীতের কথা। তেমনি এই মুহূর্তে কি প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে তাও অলরেডি দৃশ্যমান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। বিগত আওয়ামী লীগ সরকারের ঋণের বোঝা বহন করতে হচ্ছে বিএনপির নেতৃত্বের সরকারকে। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জনগণকে স্বস্তি দিতে বাজেটকে জনবান্ধব করতে চায় সরকার। খেলাপি ঋণ, পরিশোধযোগ্য দেশি বিদেশি ঋণ মিলিয়ে প্রায় 29.5 লক্ষ কোটি টাকার হিসাব আমাদেরকে বহন করতে হচ্ছে। এত বড় ঋণের বোঝা বহন করে তারপরে এটাকে পরিপূর্ণ জায়গাতে আনা, 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি একটা বাজেট আসবে হয়তো আগামী জুন মাসে। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হয়ে গেছে এইটা, এবং এরকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে গেলে পরে দেশে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিষয়গুলি নিয়েই সমস্ত অংশীদারদেরকে সাথে নিয়ে সরকার কাজ করছে। মব ভায়োলেন্স বন্ধে অব্যাহত রয়েছে সরকারের চেষ্টা। জনকল্যাণমুখী সাংবাদিকতার জন্য গঠন করা হবে কমিশন। আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করার, গণমাধ্যমের স্বাধীনতার লক্ষ্যে সকল অংশীদারদেরকে জড়ো করার চেষ্টা করছি। নৈরাজ্যের স্বাধীনতার সঙ্গে জনকল্যাণমুখী স্বাধীনতার পার্থক্য নিরূপণের তো একটা রেগুলেশন থাকতে হবে, কন্ট্রোল না, রেগুলেশন থাকতে হবে। তো এই বিষয়ের জন্য আমি সংশ্লিষ্ট সকল মহলের একটা অংশীদারিত্ব দরকার। এদিকে বিটিভিতে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফার সাথে আলোচনা চলছে বাফুফের। বিশ্বকাপ খেলা দেখা থেকে গেলবারের মতো মানুষকে এবার আর বঞ্চিত করতে চায় না সরকার, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এটা তো তাদের বিষয়, তারা চেষ্টা করছেন আন্তরিকভাবে। আমরা তো আশাবাদী। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।